أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود. بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। ভোনায়ে ফুল তো বুলবুল কা तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसुनत जमीउ खिसालिही सल्लो। খুলনা অঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উলাকল ইমদাদি হাফিজে মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ৪৫তম আজিমুশান ওয়াজ মাহফিল ২০২৫ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ নিসার উদ্দিন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব হাফেজ মুফতি আতাউর রহমান, আজকের মাহফিলের বরেণ্য মেহমান আমার অত্যন্ত কাছের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অনুজ স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম খুলনা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের অশেষ শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে কোরআনের এই ফুল বাগানে শামিল হয়ে এই অশেষ কল্যাণের ভাগী হওয়ার তৌফিক যে মহান প্রভু করে দিলেন, সেই জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ।
আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগে যিনি কথা বলেছেন খুব সুন্দর করে হৃদয়ের সকল দিক উজাড় করে অত্যন্ত প্রণবাঞ্জল ভাষায়, প্রাঞ্জল ভাষায়, মাঝে মাঝে সঙ্গীতের কিছু ফ্লেভার দিয়ে সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। আমি শেষ ক্লাসে ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো আপত্তি নেই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু মাহফিল আলোচনায় উঠতে একটু দেরি করে ফেলেছি। যদি একটু শেষ করতে দেরি হয় কষ্ট হবে না তো? আমি প্ল্যান করেছিলাম বড় জোর 10:15 10:30 মধ্যে উঠব, কিন্তু কিছু আনুষ্ঠানিকতা ছিল। হাফেজদের দাস্তারবন্দি হলো, তাদের তেলাওয়াত হলো, গজল হলো, সব কিছুই তো প্রয়োজন আছে। এই 9 জন না 10 জন? 9 জন, জি বেজোর আলহামদুলিল্লাহ। এদের মাথায় যখন আমি পাগড়ি পড়াচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এই সন্তানগুলোর বাপ মা যে কত বড় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলবেন না? কত বড় সৌভাগ্য হলে পরে হাফেজের বাবা হওয়া যায়, হাফেজের মা হওয়া যায়। আবার এই চান্সটা আমার এই ভাইজান নিয়েছেন। আবার প্রত্যেক হাফেজের হাতে আবার 1000 টাকা করে দিয়েছেন। হ্যাঁ, আপনি দিয়েছেন না? মাশাআল্লাহ। মালয়েশিয়া থাকেন? মালয়েশিয়ান প্রবাসী আমার আব্দুল মালেক ভাই, আব্দুল মাজেদ ভাই সওয়াব থেকে বঞ্চিত হননি, ফাঁকা চান্সে গোল মেরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে জানেন একদিন এই সওয়াব নিজে কি কাড়াকাড়ি হবে হাসরের ময়দানে। সামান্য কিছুর জন্য অনেকে আটকা পড়ে যাবে। জানেন সেই দিন এই মাহফিলগুলো কত উপকার হবে। এই মাহফিলগুলো আমাদেরকে করতে দেয়নি। এই রবিউল ইসলাম সাক্ষী, এখান থেকে মাত্র 25-30 কিলোমিটার দূরে সাতক্ষীরার এসপি কার্যালয়ে মাহফিল শেষ করে আমাকে টোটাল ডিবির টিম মাহফিল ঘেরা করে আমাকে কমান্ডো স্টাইলে সেখান থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে মানসিক শারীরিক সবভাবে নির্যাতন করা হয়েছে। কেন? কি অপরাধ ছিল? আমরা কোরআন থেকে কিছু হক কথা বলেছি। হক কথা একদিনের জন্য বাদ দিইনি, কিন্তু আমার আজকে বারবার এই কথাটা মনে হচ্ছে যে এসপি আমাকে গ্রেফতার করে আমার সামনে বসে আমার সাথে অশালীন কথা, অশালীন যে আচরণটা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি নাম বলবো না, তবে বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডারের মুখের ভাষা এত নোংরা হয় যা বেশ্যাখানায় চলে না। কাদেরকে তারা এই বিসিএসে তাদেরকে ভাই ভাই তাদেরকে অনুমোদন দিয়েছে আমার বুঝে আসেনি। সম্মানিত ভাইয়েরা, তবে পরিবেশ যেহেতু এসেছে, কোন জালিম পার পেতে দেব না আমরা, ঠিক কিনা বলুন? পার পেতে দেব না। আমাদের ছাড়ে নাই তো, কম অত্যাচার করেনি আমাদের উপরে। মাহফিলে বসে আলোচনা করতে দেয়নি। মাহফিলে বসেছি, দুই পাশে কিরামুন কাতিবিন, কথা বলতে দেয়নি। ওরা যে কই এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না, সব ফেরেশতা হয়ে গেছে।
সব ফেরেশতা হয়ে গেছে। ওরা যে চরিত্র দেখাইছে, আমরা যদি ওইরকম একটু দেখাতাম, একটার পিঠের চামড়া থাকতো না, থাকতো। কিন্তু আমরা ওদের মতো না, আমরা যে ওদের মতো না। যে শুনেছি, কথা শুনেছি তো। তবে কোন খুনির কোনো ক্ষমা নাই, কোন খুনিকে ক্ষমা করা যাবে না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। আমরা ফেল করতে চাই না পাশ করতে চাই? বলেন বলেন, ফেল করতে চাই না পাশ করতে চাই? আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম পরীক্ষায় পড়েছেন, ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। নবী, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, কখনো ফেল করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি একে একে ডাকে কেন? কি সমস্যা? ও খাও নাই, পেটে টান লাগছে? এত বড় বডি, ওটাও খাওয়া লাগে? খাওয়ার দরকার আমাদের। গোটা শরীর জুড়ে কয়েকশোটা গোস্ত আছে। এই সিটটা ফাঁকা কেন? আসেন, একজন বসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। ঠিক আছে না? বসে। ওরে ফারুক ভাই না? ফারুক নাম না আপনার? কতদিন পরে দেখা হলো বলেন তো? কতদিন পরে দেখা হলো বলেন? 20 বছর পর মাত্র। কত বছর পর? 20 বছর। মাশাআল্লাহ, 20 বছর। বুঝতে পারতেছেন তো? 20 বছর আগে কি এলাকার নাম আপনার? কুমরি। কুমরিতে মাহফিল ছিল। আমি প্রথম এলাকায় সফর আসি হলো, ওই এলাকার নাম মুখস্থ করতে আমার বহু সময় লাগছে। বাগাচাড়া। এটা মুখস্থ হতো না, বুঝলেন? খালি বলতাম বাগাচাড়া বাগাচাড়া বাগাচাড়া। এরপর এখন মুখস্থ হয়ে গেছে। আরেকটা হলো, না না না, ওটা তো সহজ নাম, ব্রোজো বক্সা। আছে না একটা নাম? আছে না? কঠিন নাম। ব্রজবক্স মুখস্থ করতে যতক্ষণ লাগবে তার আগে সূরা ফিল মুখস্থ হয়ে যাবে। এই এলাকায় আসছিলাম, অনেকদিন পর ভাইজানের সঙ্গে আবার দেখা হলো। বেঁচে থাকলে দেখা হয়, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ভালো চলছে তো? মাশাআল্লাহ। তো আমরা ফেল করতে চাই না পাশ করতে চাই? আমার আব্বা ফেল করেছেন না পাশ করেছেন? আমাদের জাতির পিতা। জাতির পিতা কে? এটাও তো গলা চিপে ধরছিল। জাতির পিতা না গলা চিপে ধরছিল না? কি মনে নাই আপনাদের? মনে নাই? বলুন তো সবাই, জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখানে ভাগ বসান যাবে না তো? ওরা এখানেও ভাগ বসাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা সিলেকশন দিয়েছেন বহু আগে, কারণ পরীক্ষায় পাস না করলে তো জাতির পিতা হওয়া যাবে না। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জাতির পিতা কেউ হতে পারে না। তোমাদের জাতির পিতা একজন, যাকে আল্লাহ সিলেকশন দিয়েছেন। মিল্লাহ মানে জাতি, আবিকুম মানে তোমাদের পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ বানা দিয়েছে একজনকে, তিনি হচ্ছেন ইব্রাহিম। কত পরীক্ষা তার জীবনে আসছিল, কম বেশি সবার জানা আছে। প্রত্যেকটা
একটা পরীক্ষায় তিনি পাশ করেছেন বলে আল্লাহ পাক তাকে জাতির পিতা বানায় দিয়েছেন। আমরা যে খাতনা করি এটা কোন নবীর সুন্নত বলেন? বলেন, আমার নবীর খাতনাই হয় নাই। আল্লাহ পাক তাকে জন্ম থেকে খাতনা করে তুমি দুনিয়াতে পাঠায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর তাহলে মূল খাতনা করেছেন কোন নবী? তাহলে এটা কোন নবীর সুন্নাহ বলেন? হ্যাঁ, জাতির পিতা হওয়ার তো কিছু তো হিস্টোরি থাকতে হবে। তো ওনার বয়স যখন 80 বছর, কত বছর? 80 বছর আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে, কি? খাতনা করা। কি করা? কত বছর বয়সে বলেন তো? এই 80 বছর বয়সে খাতনা করা কি সহজ কাম? এটাও তো ছোটখাটো একটা পরীক্ষা। ছোটবেলায় যখন আমাদের 8-9 বছর বয়স হয়েছে তখন আমাদের গার্জিয়ানরা, আব্বা আম্মারা ধরে নিয়ে অপারেশন করে দিয়েছেন, খাতনা করে দিয়েছেন। এটা মনে না থাকতেই হয়ে গেছে, ছোটবেলায় হয়ে গেছে। কিন্তু 80 বছর হয়ে গেছে বয়স। এই 80 বছরের বয়সে এসে বলা হলো তোমার একটা কাজ বাদ পড়েছে, কারণ তুমি জাতির পিতা, এই কাজটা তোমাকে করতে হবে, খাতনা করতে হবে। এখন বলেন, এই বুড়ে বয়সে তার লুঙ্গি কি অন্য কেউ খুলে দেবে? আস্তে কর, অন্য কেউ খুলে দেবে? সতর তো অন্য কেউ দেখতে পারবে না। তো তিনি বলছেন, আল্লাহ এই বুড়ে বয়সে আমি কি করব? আল্লাহ বললেন, তোমার খাতনা তুমি নিজেই করো। এখন বলেন, এই কাজটা কি সহজ কাজ? বিশাল কাজ। কিন্তু সহি বর্ণনা, এটা সহি, একদম সহি রাওয়ায়াত। ও যে কাটতো আগে, এখন তো মেশিন দিয়ে কাটে, বগলের নিচে থুয়ে ওই কাঠ যে কাটে ওটা কি বলে এলাকা? 22, হ্যাঁ 22লা না কি বলে এটা? 22 বলে। এই 22 জাতীয় একটা কাঠ কাটার যন্ত্র তিনি হাতে নিলেন, আড়ালে চলে গেলেন, নিজেরটা নিজেই সাইজ করলেন, নিজেরটা নিজেই সাইজ করলেন। ওই যে শুরু হলো, হ্যাঁ ওই যে শুরু হলো এই সুন্নাত ইব্রাহিম। আজও আছে না নাই? জেনে খুশি হবেন, পার্শ্ববর্তী দেশ আমাদের হিন্দুস্তান, ওরা কি সাইজ করে? ওরা বলে যে না, সৃষ্টিতে হাত দেওয়া যাবে না, সৃষ্টিতে হাত দেওয়া যাবে না। কিন্তু মেডিকেল সায়েন্স বলে দিল যে অধিকাংশ ভারতীয় পুরুষদের তারা যৌন রোগ আক্রান্ত হচ্ছে। এটা ফলশ্রুতিতে শেষ পর্যন্ত বলল, মুসলমান হও আর না হও, অন্তত কাইটা সাইজ হয়ে যাও। কথা বলছেন নাকি? ইসলাম যেটাই দিয়েছে সেটাই কল্যাণ, যেটা দিয়েছে সেটা কি কল্যাণ। আমার বন্ধুগণ, আমরা এমন একটা কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি যে কিতাবের আলোচনার শুরু হবে কিন্তু শেষ কখনো হবে না। আনলিমিটেড আলোচনা, সীমাহীন আলোচনা, সীমাহীন গবেষণা। সেই বিশাল দরিয়া থেকে সামান্য কিছু কথা বলতে চাচ্ছি। সূরাতুল বুরুজ থেকে। সূরাতুল বুরুজ মক্কায় নাজিল হওয়া একটা সূরা। শেষের দিক থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। জান্নাত কাদের জন্য হবে, জান্নাত কোন কোন বান্দারা পাবে এবং কোন কোন বান্দারা সফল হতে পারে, সফলতার দিকগুলো মহান রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। সূরার নাম কি বলুন সবাই? বুরুজ মানে কি? হ্যাঁ বলেন। গ্রহরাজি। হ্যাঁ, গ্রহরাজি বুরুজ। এই বুরুজ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরার মধ্যে প্রয়োগ করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বহু গ্রহরাজি সৃষ্টি করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এমন বিশাল বড় আকারের পরিচয় একমাত্র যিনি দিতে পারেন তিনি আমার কে?
জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ তেমন পরিচয়টা দিতে পারেন। এত বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। তিনি তো সূর্যের মালিক, তিনি তো চাঁদের মালিক, তিনি তো গ্রহ নক্ষত্রের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয়গুলো যখন দিতে গিয়েছেন, এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে কোনোদিন পারবেও না। এই সূর্য বড় না তারকা বড়? হ্যাঁ, দেখতে কোনটা বড় দেখা যায়? সূর্য। কিন্তু বড়টা কোনটা বলেন? তারকা। আমি কি শেষ করে দেব আলোচনা? যে দুই একজন করে যে উঠতে চায়, যাচ্ছে চলে, হ্যাঁ, চাপে যাচ্ছে, চাপে আবার কি ফিরবে? মনে তো হয় না। আমরা কেউ যাব না। আমি সবাইকে নিয়ে দোয়া করব একসাথে। সময় দিবেন না ইনশাআল্লাহ? এই বাবারা, ওরে এটা বিশাল মশান দেখতেছি, এই তো টপ হিরো। হ্যাঁ, এই কার? এটা কার? তুমি কার? দেখছেন চোখে কোনো ঘুমও নাই, ব্যবসাবি আলাদা, একদম মনে হয় শিকারী। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই কাছে কাছে কেউ নাই? কি বললো? কে আছে? ও মাশাআল্লাহ, ও তো ওয়াজও দিয়ে গেল দেখতেছি। মাশাআল্লাহ, এখনকার বাচ্চারাও তো আপডেট। এক একটা 6 বছরের বাচ্চা 60 বছরের মতো যোগ্যতা রাখে। পারা কঠিন। এরা আধুনিকতার এই যুগে জন্ম, তো এরা মার পেট থেকে অনেক কিছু শিখে আসে। যাক, আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে পৃথিবীর কোনো মানুষ কি আকাশের মালিক এমন কথা বলতে পারবে? সূর্যের মালিক এমন কথা বলতে পারবে? এমন কথা বলতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। সূরাতুল বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমার বন্ধুগণ, কিন্তু জেনে আশ্চর্য হবেন, সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের ভিতরে যে তাপমাত্রা, এই তাপমাত্রার পরিমাণ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বলেন তো, আমি আপনি ওখানে গেলে আমি আসি? টিকবো আমরা? যাওয়ার আগেই ভ্যানিশ হয়ে যাব। কেমনে যাবেন সূর্যের কাছে? তবে হ্যাঁ, মানুষ চাঁদের দেশে গিয়েছিল, চাঁদের দেশ সফর করে আসছে। মানুষ কিন্তু মঙ্গল গ্রহেও চলে গেছে। এখন যদি মানুষ মনে করে সূর্য দেখব, ক্ষমতাই নাই, শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, মানুষ যদি চিন্তা করে একটু তারকার দেশ দেখতে যাব, তারকার তো এরকম তাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা তারকা দিয়ে মহাশূন্যটাকে আলোকিত করেন নাই। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা রেখে দিয়েছেন, যা এক একটা তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে, তা আওয়াজ কেন ছোট? জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তারকার দেশে যেতে পারে নাই। যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে গেলে হবে না। তবে সে যদি চেষ্টা করতে চায়, নভোযান দিয়ে চেষ্টা করতে পারে। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা লেটেস্ট নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয় পৃথিবী নামক এই দুনিয়া থেকে, আমার বন্ধুগণ, এই তারকার দেশে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। ওই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কয় সম্ভব। আর কি বাহাদুরি দেখায় মানুষ।
আকাশ তো দূরেই থাকলো, আরো তারকা দূরেই থাকলো, সুদূর সবচেয়ে কাছের তারকার দেশে যদি যেতে সময় লাগে 1,15,000 বছর, আমি কে? আমি কিছু, কিন্তু হাসিনা অনেক কিছু। হাসিনা অনেক কিছু। হায় হায়, 2041 ভীষণ 2021 থেকে 41, 71 কত কি করলো। 2041-এ যায় নাই, 2024-ই শেষ। আসতে কন কেন? এই 16 বছর প্রায় দেখতাম জঙ্গি অভিযান, দেখেন নাই? অমুক জায়গায় জঙ্গির আস্তানা খুঁজে পেয়েছে, র্যাব বিশেষ অভিযান চালিয়ে এতগুলো অস্ত্র উদ্ধার করেছে, এবং ফেরার পথে জঙ্গিদেরকে নিয়ে আসার জন্য যখন চেষ্টা চালিয়েছিল, তারা তখন উল্টা পাল্টা গুলি চালায়, ক্রস ফায়ারে 3 জন নিহত। এই নাটক আমরা দেখেছি 16 বছর, কিন্তু 6 মাস যাবত অস্থায়ী সরকার যখন ক্ষমতায় আসছে সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই নাটক কিন্তু আমরা দেখতেছি না। দেখতেছি কি? শুনতেছি এরকম কিছু না। নাই কেন? এখন জঙ্গি নাই কেন? এই নাটকটা যে চলেছে, যে চালিয়েছেন, ওই জঙ্গি নাটকের নাট্যকার প্রডিউসার এখন দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, এদেশের আলেমদের উপরে যে অমানবিক নির্যাতনগুলো করা হয়েছে, আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদী সহ যত আলেমদেরকে এই দুনিয়া থেকে যাদেরকে বিদায় করা হয়েছে, বিশেষ করে আল্লামা সাঈদীকে চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে পয়জনিং করে ইনজেকশন পুশের মধ্য দিয়ে তাকে পরিকল্পিত নাটক তৈরি করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে ওই কুলাঙ্গারদের, খুনিদের ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কাম সারছে, এটা আবার ছন্দপতন হলো কেমনে? আবার অসুস্থ, অসুস্থ অটিস্টিক মনে হয় না? অসুস্থ। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে মনিটরে আওয়াজটা আমার কানে যেন পারফেক্ট থাকে, খেয়াল করবেন, কমাবেন না। লোকগুলো একটু সরাইয়া দেন যেন আওয়াজগুলো যেন আমার কানে আসে। লোকগুলো এত ভালো, আমি খুবই আনন্দ পাচ্ছি, আমাকে কি সুন্দর করে সহযোগিতা করছেন। সবাই পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। শুধু শুনলেই হবে না, আমরা আমলে নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। সিচুয়েশন ভালো না। আমি মঞ্চে আসার আগ দিয়ে যুব সমাজ আমাকে নিয়ে বসেছিল, বসে বলে, হুজুর অবস্থা খুব খারাপ। কেন? যুবকরা মাদক খায়, নেশায় চলে গেছে। এগুলো সব আগের সরকারের ফলাফল। 70 লক্ষ মাদক সেবী এখন বাংলাদেশে। যেই মাদকাসক্ত সেই বাবার মানিব্যাগ চুরি করে, যে মাদকাসক্ত সে তার প্রতিবেশীর বাড়ির কাপড় চুরি করে। আমি কি ভুল বলছি? কত বড় যে একটা মহামারী আকার ধারণ করবে সামনের দিকে আল্লাহই জানে। এরপরে স্বাধীন হয়েছে দেশ 71-এ, আজকে 2025 সাল। 53 বছরে 20 কোটি মুসলমানের বাংলাদেশে নামাজের সংখ্যা মাত্র
100-তে 5 জন, অর্থাৎ শতকরা 5% মুসলমান নামাজ পড়ে। তাহলে কত সরকার আসলো গেল, এডুকেশন মিনিস্ট্রি ছিল, রিলিজিয়ান মিনিস্ট্রি ছিল, ধর্ম মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, এতগুলো ডিপার্টমেন্ট এতদিন ধরে যারা চালালেন তারা কি করলেন? মাত্র নামাজি হলো 5%। এটা কেন? এটার সবচাইতে বড় কারণ হলো যারাই সরকার গঠন করেছিল কেউ নামাজের সরকার ছিল না। ঠিক কিনা বলেন? যারা এই সরকারে ছিল তারা কেউ মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা কথা বলেনি, বরঞ্চ মদের আইন সংসদে তারা পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স তারা দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, সব দেখে শেষ করেছি আমরা। এই 53 বছরে কেউ 25, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। যা দেখেছি আমরা সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সবাই কি জান্নাতে যেতে চান না ভাই? সবাই কি জান্নাতে যেতে চান? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলুন তো? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলুন? বলুন। নামাজ। তাহলে যে দল, যে নেতা, যে দেশের আইন আমাকে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণই আমাকে নির্দিষ্ট করে দিতে পারে না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালায় না, সেই দল আমার বন্ধু হতে পারে না, সেই ব্যক্তি আমার বন্ধু হতে পারে না, সেই সরকার আমার সরকার হতে পারে না যে সরকার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, রাষ্ট্র ক্ষমতায় বসা মাত্রই তারা 4টা দফা, 4টা আইন তারা রাষ্ট্রে জারি করবে। নাম্বার 1, নামাজটাকে কায়েম করে ফেলবে। আজকে যদি নামাজ কায়েম হয়ে যেত, নামাজের সংখ্যা হতো 95%, বেনামাজি হতো মাত্র 5%। শুধু উল্টে যেত। শুধু বিধানটা কার্যকর নাই বলে আজকে সিচুয়েশন তৈরি হয়ে আছে। আমার বন্ধুগণ, সফল তো সেই যে বান্দা জান্নাতটা লাভ করতে পেরেছে। আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? সফল হতে চাই। 10টা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরা বুরুজের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কারা? নাম্বার 1 হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আসলে কষ্ট দিচ্ছি আপনাদের মনে হয়। আমার সামনে থেকে লোক উঠলে আমি আলোচনা হারায় ফেলি, জানেন, খুব খারাপ লাগে। একটু বসেন না ভাই, দয়া করে একটু বসেন। 1টা ঘন্টার সময় আমাকে দেন। কত রাত চলে যায়, কত কষ্ট করি আমরা। একটা লোক আমি আর দেখতে চাই না যে উঠে গেল। একটু বসো, একটু কাইন্ডলি বসো। আপনি যদি বসে থাকাতে কোরআন শোনার যদি পরিবেশটা সুন্দর থাকে, আপনি জানেন এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। একটু বসো। এখানে তো শয়তান নাই নাকি? আস্তে কয়, আজ থেকে শয়তান আছে না নাই? ওর কাজ তো করবেই সে।
ওয়াসওয়াসা দিবে, অনেক কিছু করবে। শয়তান জান্নাতি চেনে আর বাগাসারা চেনে না। হ্যাঁ, শয়তান জান্নাত চেনে না। আমার বাপ আদম এবং হাওয়াকে কোথায় গিয়ে ফুসলাইছে বলেন? কোথায় গিয়ে ওয়াসওয়াসা দিছে? ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি জান্নাতে গিয়ে ওয়াসওয়াসা দিয়েছে। তো শয়তান যদি জান্নাতে গিয়ে আমার বাপকে ধরে, কি সারসা জিগর গাছ এগুলো চেনে না শয়তান? আর এখানে তো চেনেই না নাকি? একটু বসেন, একটু বসেন, আমি একটু সাজায় নিই, গোছায় নিই একটু। আমরা সফল হব, আমরা কি হব? সাকসেস হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সফলতা আনবো। আমার যদি সাফল্য হয়ে যায় বাস আর কিচ্ছু লাগবে না। চূড়ান্ত সাফল্য হলো জান্নাত পাওয়া। জান্নাত পেলে আর কিছু দরকার আছে ভাই? কার কিছু দরকার আছে? আল্লাহ বলছেন দুটো কাজ করো, ইমানটা সুন্দর করে আনো, নেক আমলটা করো। কিন্তু অনেকে হয়তো মনে মনে চিন্তা করছেন, এখন হুজুর এত কমন আয়াত আপনি আলোচনা করছেন, কমন কথা, ইমান তো আমার বাপেরও আছে আমারও আছে, এরকম ভাবতে পারেন। আমার বাবাও মুসলমান, আমি মুসলমান, কিন্তু না, এমন করে মুসলমান হওয়া যায় না। হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে। কি না থাকে? ঈমান না থাকে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু নামাজি আছে, কিন্তু নামাজি হলেও সে কাফের। বহু নামাজি আছে, নামাজি হলেও সে মুশরিক। বহু নামাজি আছে, নামাজি হলেও সে মুনাফিক। আছে না নাই? নামাজ পড়ে কিন্তু ঈমান নাই। আছে কি না? আছে কি না বলেন? হয়তো বলবেন হুজুর আপনি কেমন করে কথা বললেন, লোকটা নামাজ পড়ে আবার কাফের কেমনে হলো? ফতুয়া আব্দুল্লাহ আল আমিনের নয়, ফতুয়া হচ্ছে আল্লাহ পাকের। ফতুয়া মূলত কে দেন বলেন? আল্লাহ দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো কাফের কারা, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করে না, যারা আমার বিচারকে যারা মানে না, যারা আমার আইনকে যারা মানে না, তারা হলো কাফের। আমার দেশে বহু মুসলমান আছে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সব করবে, কিন্তু আমার আল্লাহর সুরির বিধান, জেনার বিধান, খুনের বিধান মানতে চায় না, অস্বীকার করে। আছে না নাই? তার ফলাফল হলো কেমন করে বলে দেখেন। অনেকে বলেন কোরআন এবং রাজনীতি দুটা ভিন্ন জিনিস, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যে রাজনীতিতে কোরআন নাই সে রাজনীতি হলো শয়তানের রাজনীতি। ঠিক কিনা? কিসের রাজনীতি? শয়তানের রাজনীতি। কোরআন শূন্য রাজনীতি হলো শয়তান করে। কে করে? কে করে? শয়তান করে। কোরআন আছে যেখানে রাজনীতি সেখানে সব কিছুর মধ্যে আছে। পথে রাজা রাজপথ, হাসে রাজা রাজহাঁস, নীতির যে রাজা তার নাম কি বলেন? রাজনীতি। কোরআনে রাজনীতি না থাকলে পরে কোরআন তো আপনি মানলেন না, কোরআন তো আপনি পূর্ণাঙ্গ মানলেন না। কোরআন শুধু নামাজের কথা বলে তা নয়, শুধু রোজার কথা বলে তা নয়। বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোথায় কি চালাতে হবে সব বিধিবিধান একটা একটা করে বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি আমার কে? সব বলে দিয়েছেন। এবং এটা এমন একটা কিতাব, পৃথিবীর সকল জ্ঞানের সোর্স এটা হচ্ছে মাদার মাস্টার। এটা কি? মাদার মাস্টার। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগগুলো চলে গেছে। আমার বন্ধুগণ জেনে আশ্চর্য হয়ে যাবেন, এই খুলনা অঞ্চলের সবচাইতে প্রিয় একটা জুস আল্লাহ পাক রেখে দিয়েছেন, যা বাংলাদেশের কোথাও এত সুন্দর রস আপনি কোথাও পাবেন না, যেটা সুন্দরবনে পাওয়া যায়। তার নাম কি বলুন? আল্লাহু আকবার। আমি মধুর প্রতি খুব দুর্বল, মধু পেলে আমি হেরে যাই। খুব ভালো জিনিস। এই মধুর ডিপার্টমেন্ট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মানুষকে নয়। এই মধু প্রস্তুত করার জন্য, কারখানা নির্মাণ করার জন্য, মধু সংগ্রহের জন্য সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন একটা প্রাণীকে। তার নাম কি বলুন? কি? শুধু মাছি? কি মাছি? মৌমাছি। মৌমাছি কখনো ফুল ছাড়া কোথাও পড়ে না, ভালো জায়গা ছাড়া কোথাও। আর মাছি
মাসি? আমরা কি হব? মাসি হব না মৌমাছি হব? ভালো করে কন, আমরা কি হব? মাসি না মৌমাছি? মাসি পরে সব জায়গায় আছে না, আর মৌমাছি এক জায়গায়। মৌমাছি এক জায়গায়। আলু হলো দু প্রকার, এক আলু সব জায়গায় চলে, তার নাম হলো গোল আলু। আর আরেকটা আলু আছে যে আলুটা বছরে একবার হয়, সুন্দর করে ওটাকে শুধু গরম পানিতে সিদ্ধ দিয়ে লবণ দিয়ে খাওয়া লাগে, তার নাম কি? হ্যাঁ, এটা আবার নতুন নাম শুনলাম, মোম আলু। হ্যাঁ, মিষ্টি আলু, মোম আলু। হ্যাঁ, মোমের মতোই তো লাগে। হ্যাঁ, কি সুন্দর ভাষা তৈরি করছেন আপনারা তো ভাষাবিদ। যশোর তো যশোরই, তাই না? আমার একটা আলোচনা আছে, এটা সবাই এটা দেখে। ভাষা নিয়ে আমার একটা কথা আছে। এই মোম আলুকে শুধু একটা জায়গায় আপনি খেতে পারবেন, শুধু লবণ দিবেন, খাওয়া শেষ, এর ছাড়া আর কোথাও এটা ইউজ হয় না। আমরা গোল আলু হব না মোম আলু হব? আমরা মাসি হব না মৌমাছি হব? মৌমাছি হলো ইমানদার, আর মাসি হলো মুনাফিক। ও ফলেও পড়ে, ফুলেও পড়ে, আবার যা খায়া মানুষ ছাড়ে তাতেও পড়ে, ঠিক কিনা বল? পাক না পাকের কোনো ভেদাভেদ তার ভিতরে নাই। মাসি চরিত্র না যাবে না, গোল আলু চরিত্র না যাবে না, চরিত্র আনতে হবে হলো ইমানদারের চরিত্র। ইমানদার কথা বলবে দুই জবান না এক জবান? এক জবানে কথা বলবে। আল্লাহ পাক মাসিকে দায়িত্ব দেন নাই, কারণ মাসিকে দায়িত্ব দিলে মাসিকে দায়িত্ব দিলে মধুগুলো সব পৌঁছে যেত। আল্লাহ দিয়েছেন মৌমাছিকে, কারণ মৌমাছির চরিত্র ভালো। মৌমাছির চরিত্র ভালো, মাছির চরিত্র ভালো নয়। এই জন্য মৌমাছিকে ওহী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মৌমাছিকে ওহী দিলেন, মৌমাছিরে গাছের ডালে, পাহাড়ের পদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো, সুন্দর করে বাসা বানাও। কি সুন্দর করে বলে দিলেন। কিন্তু সেই মৌমাছিটা পুরুষ না মহিলা? হ্যাঁ, রানী। বলেন রাজা না রানী? রানী মৌমাছিকে বললেন, আল্লাহ ১৫০০ বছর আগে বললেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মুয়ান্নাসের সিগা, স্ত্রীলিঙ্গের সিগা, হে রানী মৌমাছি বাসা বানা। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর করে আজ থেকে ১৫০০ বছর আগে কি তথ্য দিয়েছেন একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ। গবেষণা করে ৩টা তথ্য দিয়েছেন। যে ৩টা তথ্য দিয়েছেন সেই তথ্যের সঙ্গে কোরআন হুবহু মিলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো চেয়ে থাকবে কোরআনে, ভিক্ষুকের মতো চেয়ে থাকবে। কোরআন এমন আপডেট তথ্য দিয়েছে। আমার বন্ধুগণ, এই বিজ্ঞানী একটা বই লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ। সেই বইটার ভিতরে তিনি 3টা তথ্য দিয়েছেন। এই অস্ট্রিয়ান বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয় শুধু এই তথ্য দেবার জন্য। মৌমাছি এবং মৌচাক নিয়ে তথ্য দিয়েছেন। নাম্বার 1 তিনি বলেছেন মহিলা মৌমাছিগুলো তারা মধু আহরণ করে। নাম্বার 2 এটা কোরআন বলে দিয়েছে। এরপরে তিনি বলছেন যখন কোনো কর্মী মৌমাছি নতুন কোনো ফুলের সন্ধান পায়, সঙ্গে সঙ্গে সে গ্রুপ মেসেজ দেয়। কি মেসেজ? কি মেসেজ? গ্রুপ মেসেজ দিয়ে দেয়। একসঙ্গে সবার কাছে খবর হয়ে যায়, সব একসঙ্গে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরাতন তথ্যটাকে, এই গ্রুপ মেসেজকে কার্ল ভন তার নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স। কি ড্যান্স? ওয়াগাল ড্যান্স বলেছেন। এই পুরাতন তথ্য ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন কোরআনে তা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো এই যে আমরা মধুগুলো খাই, এই মধুগুলো মৌমাছিগুলো বিভিন্ন ফুল থেকে ফল থেকে রসগুলো নিয়ে মুখে বহন করে নিয়ে আসে না, সে খেয়ে ফেলে। সে কি করে? খেয়ে ফেলে। মুখের মধ্যে ঢুকায়, সে পেটের মধ্যে নিয়ে নেয়। যখন সে মৌচাকের মধ্যে ঢুকে পেট থেকে বের করে মধুকে সেই জায়গায় সংরক্ষণ করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মধু এই ওষুধটা বানিয়েছেন কার পেট থেকে? বলেন কার পেট থেকে? মৌমাছির পেট হলো ফ্যাক্টরি। মৌমাছির পেট কি? ফ্যাক্টরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা
يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু বের হয় মিন বুতুনিহা তার পেট থেকে শারাবুন পানীয় আলওয়ানুহু মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙের সেই পানীয়গুলো বের হয় ফিহি যার মধ্যে শিফাউল লিন্নাস মানুষের মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ ওই মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু এলাকায় মধুর দাম কেমন জানি না, জেকর গাছের মধুর কেজি কত করে? এই ফারুক ভাই কোন 1000 1200 আরো কোন দেখো আর নিচে নামে 250 টাকার মধু নাকি আছে। সেই জায়গার মধ্যে মনে হয় সাদিক আলীর রসও আছে। ভাবতেছেন যে চিনি না, সব চিনি। 250 টাকার মধুর ভিতরে শুধু মধু নাই, মধুর সাথে আরো কিছু বান্দা যোগ দিয়েছে। বান্দা কি করেছে? যোগ দিয়েছে। এখন শুনুন, আশ্চর্য আশ্চর্য হয়ে যাবেন। 1 পাউন্ড মধু বানাতে 1 পাউন্ড, একটু কান লাগাবেন, খরগোশের মতো কান করবেন। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করলে হয় 1 পাউন্ড মধু। একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য তথ্যে আসছে প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মধুর মধ্যে যদি কেউ সাদিক আলীর মিষ্টির শিরা ঢুকায় দেয়, যদি কেউ ভেজাল করে, আমি বলবো তার ফাঁসি একবার দরকার না বারবার দরকার। কত বড় অপরাধ এটা, কত বড় দোষ এটা যে আল্লাহ বলছেন মধুটা পান করো। এই মধু সুন্দরবনের মধু নয়, এটা জান্নাত থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মধুটা খাওয়াবেন শুধু দুনিয়াতে নয়, জান্নাতেও মধু আছে না নাই? জান্নাতে নহর থাকবে 4টা, নদী থাকবে কয়টা? 4টা। একটা হচ্ছে পানির নদী। কিসের নদী? পানির নহর থাকবে। আর একটা হচ্ছে দুধের নহর থাকবে। পানির নহর, দুধের নহর, মধুর নহর থাকবে। আর নাম্বার 4 হলো শরাবের নহর। যে শরাবটা দুনিয়ার পচা মদ না, পচা মদ খেয়ে মানুষ তো মাতাল হয়ে যায়, লিভার পচে গলে নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যে জুসটা দিবেন, যেই শরাবটা পান করলে পরে বান্দার যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে, কোনোদিন বুড়া হবে না। এই মধু, এই শরাব, এই পানি, এই দুধ সবাইকে পান করতে রাজি আছেন? সবাইকে খেতে রাজি আছেন? মধুর মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে? খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে? বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে? হিংসা করা যাবে? অন্যের সম্পদ হয়, আরেকজনের ঘুম হয় না, এরকম আছে না নাই? গ্রামের ভিতরে একজন জমি কিনছে 3 বিঘা। 3 বিঘা জমি কেনার সংবাদ শোনা মাত্রই আরেকজনের ঘুম হয় না। হাইরে কি করছে রে, কি আছে না নাই বলেন তো? ওর ঘুম হয় না। যখন আপনার বিরুদ্ধে যদি এরকম কিছু কাজ করে, তখন ভাবতে হবে আপনার ইমানের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? ক্যান্সার হয়ে গেছে, ইমানটা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। হিংসুক একজন ইমানদার হতে পারে না। ইমানদার হবে উদার না হিংসুক? বলেন কি হবে? আকাশের মতো উদার হবে। আল্লাহ তুমি তাকেও দিয়েছ, আল্লাহ তুমি আমাকেও দিয়ে দাও। হ্যাঁ, ঈর্ষা করা যাবে। হ্যাঁ, কোন ঈর্ষা? আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমাকেও দাও। কি? আমাকেও দাও। আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমাকেও দাও। এতরকম করা যাবে, কিন্তু হিংসা করা যাবে না। আগের যুগের মানুষ বিয়ে করতো ঘোড়া নিয়ে। কি নিয়ে? ঘোড়া নিয়ে। বহু আগে এক ওয়াজে শুনছিলাম, কার যে ওয়াজ শুনছে মনে নাই, ছোটবেলায়। তো এক বেচারি বিয়ে করবে, ঘোড়া নেবে, ঘোড়া নাই। তো যে গ্রামে বাড়ি, ওই গ্রামে এক মুরব্বীর ঘোড়া আছে। যার ঘোড়া আছে তার কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়া, তো ঘোড়াটা দেওয়া যাবে কি? তো মুরব্বীর খুব রাগ ছিল ওই যুবকের উপরে। এবার চান্স পেয়েছে, রাখছে মানে ঝাড়ছে হলো রাগ। তো
তোকে জীবনেও ঘোড়া দেব না, যা। ধমকা বের করে দিস। ও মন টন খারাপ করে চলে আসছে। শবে বরাতের রাত, কালকে কিসের রাত কন দেখছেন? ওয়াজ কি মিলে গেছে, তাই না? বরাত নিয়ে কিছু কথা বলবো তো। এই এই ওঠে কেন? এই যে বসেন। আসলে বেশি রাত তো, আমি ভুল করেছি, একটু আগে ভাগে উঠলে ভালো হতো। অসুবিধা নাই তো? বলি ইনশাআল্লাহ। জি, আমার দিকে তাকান। এরকম ধমক দিয়ে কথা বলাও ঠিক না, কারণ এটা তো জোরাজোরির বিষয় না। একটু বসেন, একটু বসেন। তো রাগ করে যখন ধমক দিছে তখন সে বের হয়ে চলে আসছে। পরের দিন শবে বরাত, গেছে নামাজ পড়তে। শেষ দোয়া, সে দোয়ায় বলতেছে, আল্লাহ আজকে আমার জন্য কিচ্ছু চাবো না তোমার কাছে, আমি আমার জন্য কিচ্ছু চাই না আল্লাহ, আমার কিচ্ছু দরকার নেই তোমার কাছে, আমার একটা শুধু দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া। এই দোয়া শেষ করে বরাতের দোয়া কে আর মিস হয়? কদরের দোয়া, বরাতের দোয়া তোর মিস হয় না। দোয়া কইরা চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মায়ের চোখে পানি। মা কান দেখে, মা তুমি কান্দো কেন? কি হয়েছে? কে বাবা, তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কিন্তু কবুল ঠিকই হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? ঘোড়া বুড়ার আর গরু কার? যে দোয়া করছে তার। তো হিংসা করবেন, হিংসার আগুনে নিজে জ্বলে পড়ে সরকার হবেন। যার জন্য হিংসা করছেন তার কিচ্ছুই হবে না। আমরা হিংসা করব না। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে মধুর মধ্যে কোনো মিক্স কিছু করা যাবে না, তবে আমের মধ্যে করা যাবে, জামের মধ্যে করা যাবে, খাদ্যের মধ্যে করা যাবে। কোনো কিছুতেই কোনো খাদ্যে ভেজাল দেওয়া। ইমানদার এগুলো করতে পারে না। ইমানদার কি করবে? খারাপ আমল না ভালো আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10টা পয়েন্ট আমি কথা বলবো, এর মধ্যে একটা পয়েন্ট শেষ করেছি। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারাই হলো মহা সফল। নেক আমল করব আমরা। বাপ মরে গেছে যেদিন, সেই দিনই বোনদেরকে, তারা তো আসবে জানাজায়, তারা আসবে বাড়িতে। যেদিন বাপ মরে গেছে সেই দিনই আমার ভাই বোন যত আছে সব হাজির করবে, এক জায়গায় হব। এক জায়গায় হয়ে বলবো, বাপ তো কবরে চলে গেছে, আজকে থেকে সম্পত্তির মালিক আমরা ভাই বোন সবাই। ঠিক কিনা? কিন্তু কিন্তু কিছু কিছু ভাই আছে, সম্পদ বাপ থুয়ে গেছে, এক যুগ চলে যায়, বোনকে সম্পত্তি বুঝে দেয় না। আছে কিনা? এটা মনে হয় এই এলাকায় নাই। মনে হয় বোনকে সম্পত্তি বুঝে দেওয়া কি সুন্নত না ফরজ? জোরে কোন, সুন্নত না ফরজ? ফরজ। বোনকে সম্পদ বুঝে দেওয়া ফরজ। বরং আল্লাহ রাব্বুল আলামিন, এখানে ফারুক ভাই আছেন, অনেক আলেম ওলামা আছেন, কোরআনের সূরা সূরা নিসার দিকে যান। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আগে একজন নারীকে, নিজের বোনকে সম্পত্তি আগে বুঝাই দিতে বলেছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েকে বুঝায় দাও, বোনকে আগে বুঝায় দাও, নারী জাতিকে আগে বুঝায় দাও। উচিত ছিল যেদিন বাপ মারা গেছে সেই দিন সন্ধ্যাবেলায় সব এক জায়গায় হয়ে বলতে হবে, বাপ তো মরে গেল, সম্পদ রেখে গেছে, আর এক সেকেন্ডও ভাইদের মধ্যে রাখবো না, তোমরা সম্পত্তিগুলো বুঝে নাও। ঠিক আছে, 2 দিন 3 দিন না হয় চলেই গেল, কিন্তু যুগের পর যুগ চলে যায়। কিছু কিছু হাজির সাহেব ভাই আছে, বোনদেরকে সম্পত্তি না দিয়া বোনের ধান বেচা হজে যায়। আছে কি না? হ্যাঁ, এই সালিশ হয়েছে কয়দিন? এই সালিশও হয়েছে, এটা দেখেন, সালিশ হয়েছে না? উনি সালিশ করেছেন কয়েকদিন আগে, বোনের সম্পত্তির ধান বেচে হজে যাচ্ছে, ওর হজ কবুল হবে? বোনকে বুঝাইয়া দিতে হবে, 16 আনা বুঝাইয়া দিতে হবে। কি যেন একটা কৃপণতা। এই কৃপণতা আপনি কেন দেখাবেন? আপনি যে বাবার সন্তান, সেই বাবার সন্তান তো আপনার সেই বোনটা, বুঝাইয়া দিবেন না কেন? এত কৃপণতা কেন? কোনো কথা চলবে না, কোনো কস চলবে না। যদি আপনি বোনের সম্পত্তি এক চুল পরিমাণ মেরে খান, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম যেতে হবে। আবার কিছু কিছু ভাই আছে খুব চালাক,
মেয়েদেরকে একটু পাম দিলেই তো গলে যায়। মেয়েরা কি প্রশংসা পেলে খুশি হয় না? খুব। মেয়েদেরকে প্রশংসা করলে ওরা খুব খুশি হয়, আর পুরুষকে প্রশংসা করলে তোর মতলব খারাপ। কি তোর মতলব খারাপ? এত প্রশংসা করিস কেন? কি মতলব কি তোর? তুই কি নিবি? হ্যাঁ এই তো, এত প্রশংসা করিস কেন? কিন্তু মেয়েরা তো আল্লাহ পাক সেইভাবে সৃষ্টি করেন নাই। মেয়েদেরকে যত প্রশংসা করবেন তত ফুলতে ফুলতে পটকা মাছ, খালি ফুলতেই থাকে ফুলতেই থাকে। কিছু কিছু ভাই আছে খুব চালাক, ওই বোনদেরকে মাঝে মাঝে ডাক দেয়, শীতের সময় পিঠা খাওয়ায়, বিভিন্ন সময় পৌষ পার্বণে পিঠা খেতে খাওয়ানোর জন্য বোনদেরকে ডাক দেয়। সুন্দর করে কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচা গোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো এক জায়গায় জমা করে বোনকে খাওয়া দিয়া, পাম্পট্টি দিয়া যাওয়ার আগে কানে কানে বলে, বোন রাগ করিস না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় পাক্কা শয়তান আছে না নাই? এগুলো কি নেকামল? শোনেন, এগুলো ওয়াজ শুনে যদি কারণ না ভাল লাগে, ওর কপাল খারাপ একদম। আমি তো জায়গা মতো হাত দিচ্ছি, বোঝেন নাই? সম্পত্তি বের করে দিচ্ছে না আমি। কি সম্পত্তি বের হয়ে গেলে কি ভাল লাগে সবার? কিন্তু আজকে আপনি বোনের সম্পত্তি বুঝে দিবেন না, আল্লাহ আপনাকে জান্নাত বুঝে দিবেন না, ঠিক কিনা? জান্নাত বুঝে দিবেন না। তিলকা হুদুদুল্লাহ, ওই আয়াতের শেষে কি? তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা। আল্লাহর সীমা কার সীমা? আল্লাহর সীমা। মারাত্মক ভয়ঙ্কর অপরাধ এগুলো। এগুলো নেকামলের ভিতরে। বোনকে বুঝাই দিবেন, নেকামল হয়ে গেল আপনার। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল ফাউজুল কাবীর, এটা তোমার জন্য বড় সফলতা। সফল যদি হতে চাও এই আমলগুলো করো। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা যার মধ্যে থাকবে সে জান্নাত পাবে। বহু আলেম সেদিন ধরা খেয়ে যাবে, বহু শহীদ সেদিন ধরা খেয়ে যাবে, বহু দানবীর সেদিন ধরা খেয়ে যাবে, বহু কারি, বহু হাফেজ সেদিন ধরা খেয়ে যাবে। হাফেজদেরকে আল্লাহ বলবেন, তুমি কেন আমার সামনে দাঁড়াইছো? আল্লাহ তোমার কালাম মুখস্থ করছিলাম, আমারে জান্নাত দাও। আল্লাহ বলবেন, তুই হেফজ করেছিস, মানুষকে বাহবা নেবার জন্য মানুষ তোকে হাফেজ বলবে। সুন্দর তেলাওয়াত করতে পারিস, মানুষ তোকে সুন্দর বলে প্রশংসা করবে। মানুষের প্রশংসা পাওয়ার জন্য এই সমস্ত কিছু করেছিস, আমার খুশির জন্য করিস নাই, যা জাহান্নামে যা। আলেমদেরকে জাহান্নামে ঢুকানো হবে, শহীদকে জাহান্নামে ঢুকানো হবে। দানবীর বলবে, আল্লাহ তোমার উদ্দেশ্যে দান করছেন না। দানবীরের তোর নামের স্লোগান না হলে পরে, তোর নামে একটু হুঙ্কার না দিলে তোর মন বেজার হয়ে যেত। মানুষকে তুই বাহাবা চাইতি মানুষের কাছ থেকে, তুই আমার জন্য দেশ নাই, তুই জাহান্নামে চলে যা। আমার বন্ধুগণ, নিয়তের বিশুদ্ধতার অভাবে অনেক ভালো ভালো মানুষ যাদেরকে আমরা মনে করতাম তারা ধরা খেয়ে যাবে, জাহান্নাম চলে যাবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত পরিশুদ্ধ, তার আমল কবুল হবে। নিয়তে ভেজাল, তার আমলের রেজাল্টও ভেজাল, নষ্ট হয়ে যাবে সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফলকে যে নফসকে শুদ্ধ করতে পেরেছে, কি কাকে শুদ্ধ করতে পেরেছে? একে ধরা যায় না, ছোঁয়া যায় না, গতি প্রকৃতি নির্ণয় করা যায় না, কিন্তু নফসকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? নফস চাই হলো গাড়ি চাই, নারী চাই, বাড়ি চাই, অর্থ চাই, বিত্ত চাই, সব চাই, খালি চাই, চাওয়ার শেষ নাই, এত চাওয়া চাই। আল্লাহ বলছেন এটাকে কন্ট্রোল কর। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। নফসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবায়ে কেরামকে সামনে রেখে একদিন বলছেন, আত্তাকওয়া হা হুনা,
আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। রাসূল বুকের দিকটা বুঝাই দিলেন, এটা বুঝালেন কলব, এটাই হলো তাকওয়া। টুপি তাকওয়া নয়, জুব্বা তাকওয়া নয়, দাড়ি তাকওয়া নয়। এরপরে কি বলে? পাগড়ি যে তাকওয়া, এটা তাকওয়ার প্রতীক। বাহ্যিকভাবে রাসূল এইগুলো বললেন না, তাকওয়ার কথা বললেন। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা দেখবেন না, তোমাদের বাহ্যিক কোনো কিছু দেখবেন না, দেহ দেখবেন না। আল্লাহ তোমাদের দেখবেন হলো তোমাদের অন্তর, তোমাদের অন্তর। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এটাকে ভুল বুঝবেন না, যে ক্যামেরাগুলো আছে না জানি কোন দিকে কোন প্যাঁচ লাগায়। আমি বললাম যে টুপি তাকওয়া না, কেন তাকওয়া না, আবার ভুল বুঝবেন না, কিন্তু এগুলো উল্টা পাল্টা করে তো কথাগুলো কেটে কেটে প্যাঁচ লাগায় দেয়। আমি কিন্তু হাদিসের ব্যাখ্যায় গিয়ে এই কথা বলেছি, টুপিরও দরকার আছে, দাড়িরও দরকার আছে, কিন্তু সেই দাড়ির দরকার নাই যে দাড়ি রাখছিল সালমান এফ রহমান। কি ঠিক কিনা কন? মনে আছে আপনাদের? দাড়িকে রাখছিল না কাটছিল? ওরা রাখে আবার কাটে। ধর্মের ব্যবসা তারাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে, ওরাই ধর্মের ব্যবসায়ী। ঠিক কিনা? সম্পত্তি দিয়ে করবেন কি বলেন? এত সম্পত্তির পাহাড় সালমান এফ রহমান, গোটা দেশ চুষে খাইছে, সব ব্যাংক লুটপাট করেছে, দেশের এখন 1 নম্বর ধনী। লাভ হলো কি? শেষ পর্যন্ত পালানোর রাস্তা না পায় আবার ভুল করে নৌকায় চড়ছে। নৌকা থেকে নৌকা কোস্টগার্ড ধরে ফেলছে। আইন মন্ত্রীকে দেখে বলে, স্যার চিনছি আপনাকে, চলেন থানায় চলেন। আইন মন্ত্রী কয়, আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতে। জামাত ছাড়া উপায় নাই তো। জামাত ছাড়া উপায় আছে? হারাম ফতুয়া দেয়। আমার দেশে আবার কিছু হাইব্রিড মুফতি আছে, হাইব্রিড মুফতি, বুঝলেন? আছে না নাই বলেন তো? একটা ডাক্তার হতে গেলে ডাক্তার একা অপারেশন করতে পারে না, টিম লাগে। অপারেশনে যাবে 8-10টা ডাক্তার এক জায়গায় মেডিকেল টিম গঠন করে ফাইনালি এরপর অপারেশনে যায়। ইঞ্জিনিয়ার কোনো প্ল্যান পাস করতে গেলে একা করে না, একটা বোর্ড থাকে, এরপরে তারা একটা প্ল্যান পাস করে ফেলে। কিন্তু আমার দেশে তার হুজুরদের আর কোনো বোর্ড টোড লাগে না তো। ইউটিউবের একটা চ্যানেল আছে, খুলে বলে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। বলছে তো, বলছে কি পর্যন্ত হারাম? কিয়ামত পর্যন্ত হারাম। দেখছেন, ও কিয়ামত পর্যন্ত বাঁচবে মনে হয়, এই জন্য ফতুয়া রাখছে কিয়ামত পর্যন্ত। আমি গেছিলাম হজে, আমার কিছু বন্ধু বান্ধব ছিল। আমার দেশের মানুষের মধ্যে কিছু সমস্যাও আছে, তো ফতুয়া তো আমার দেশের মাঝে মাঝে উল্টাপাল্টা দেয়, এরকম ফতুয়া আসে বিভিন্ন জায়গায় দেখি, তো দেখি আর হাসি। একজন বলল যে নাভিতে হাত বাঁধা যাবে না, এটা হারাম। আরেকজন বলল বুকে হাত বাঁধা যাবে না, এটাও হারাম। এখন বান্দা কোন জায়গায় নামাজ পড়বে বলেন তো? এখানেও হারাম, বুকেও হারাম। শরীমুদ্দি এখন নিয়ত বেঁধে এখন আর জায়গা পাচ্ছেন। আল্লাহু আকবার কপালে, কোথায় নিয়ে গেছে? আমি কাবা শরীফের সামনে বন্ধু বান্ধব নিয়ে নামাজ পড়তেছি। এর মধ্যে আবার আমাদের পাশে এক নাইজেরিয়ান, এক কৃষ্ণ, একদম কৃষ্ণাঙ্গ, কালো কুচকুচে একদম। ওরা আবার হুঁশে একটু খাটো। হ্যাঁ, তো দেখি যে ঘুতা মেরে আমাদের মাঝখানে দাঁড়ায় গেল। ঘুতা এরকম করে দাঁড়ায়, মানে ডন কেয়ার, মানে পাত্তাই দেয় না, এরকম করে দাঁড়ায় গেল, মানে অবলীলা, মানে কিচ্ছু মনেই করতে, মানুষ না কে খেয়াল নাই। নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, বুকেও না, হাতেও, পেটেও না, আল্লাহু আকবার, ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। এইরকম করে নামাজ পড়া দেখে এখন আরেকজন আমাকে বলতেছে, হুজুর এটা আবার কোন নামাজ? বললাম, তুই কি মুফতি? তুই কি মুফতি প্রশ্ন করলি কেন? এখানে মুফতি নাই? বলেন তো, মক্কার আশেপাশে মুফতি নাই? বলেন তো, ওখানে কেউ ভুল করলে ধরার মতো লোক নাই, আসে না নাই? বলেন তো, এটা ভুল না তো? যদি কেউ নিয়ত বেঁধে যদি নাভিতে বুকে নাও বাঁধে, যদি ছেড়েও দেয়, তাও নামাজ হয়ে যাবে। কথা বোঝেন নাই? অথচ এগুলো নিয়ে লাগে ঘন্টার পরে ঘন্টা তর্ক বিতর্ক, সুদের প্রশ্ন একটাও করে না।
জেনা নিয়ে কোনো কথা বলে না। আজকে সমাজে জেনার সয়লাভ হয়ে গেছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। মদের দোকান আছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। আল্লাহর বিধান জমিনে জারি করা দরকার, এগুলো নিয়ে কোনো কথা নাই। খালি দল্লিন জল্লিন আমিন আসতে জোরে, তারাবির নামাজ, বেতের নামাজ, বরাত আছে কিনা, 8 রাকাত 20 রাকাত ফরজ নামাজের পরে মোনাজাত আছে কিনা, এই হচ্ছে ওদের জ্ঞানের পুঁজি, ঠিক কিনা? এই হচ্ছে ওদের জ্ঞানের পুঁজি। এগুলোকে পাত্তা দিবেন না। আবার বলে অমুক দল হারাম, অমুক দল হারাম, তুই নিজে হারাম। আসতে কোন কেন? যে কয় অমুক দল হারাম, অমুক দল হারাম, অমুক দল, ওর মধ্যে কোন হালাল নাই, খালি হারামই আছে ওর মধ্যে। শুনুন, সুস্পষ্ট একটা কথা শুনুন। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, সেটাই প্রকৃত হক দল যে দলের দিকে বাতিল শক্তির নজরদারি বেশি। আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বাতিলের বন্দুকের নল যেদিকে তাক করানো আছে, যে দলের দিকে, যে দলের শহীদের কাতার লম্বা, যে দলে মুসলিমের কাতার লম্বা, তারাই হচ্ছে প্রকৃত হক দল। হ্যাঁ, তাই জেলে ছিলেন? মামলা 5টা মাত্র। আমাদের রফিকুল ইসলাম খান ভাই সিরাজগঞ্জ উল্লাপাড়ার একজন নেতা, জাতীয় নেতা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র সংগঠনের, ওনার মামলার সংখ্যা হলো 285টা মাত্র। 2018 সাল নির্বাচনের আগ দিয়ে আমার বাড়ি ঘেরাও করলো 250 পুলিশ নিয়ে। অনেক বড় সন্ত্রাসী তো, যদি পালায়া যায়, ধরে নিয়ে থানায় চলে গেল। ওসি সাহেবের সামনে বসে আছি, একদম স্ট্যাচুর মতো, মূর্তির মতো বসে আছে। ওসি কিচ্ছু কয় না, খেলে আমার দেখে ফেল ফেল করে, মানে পাগল। তো বললাম কি ব্যাপার? হুজুর আপনার কাছে মাফ চাই, আমাকে মাফ করে দিয়ে। কিচ্ছু উপায় নাই হুজুর, আমার উপায় নাই, আমার হাত পা বাঁধা, উপর থেকে চাপ, কি করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। শেষ পর্যন্ত আমাকে নিয়ে একটা টিম গঠন করে জোরপূর্বক আরো কয়েকটা মামলা আরো যোগ দিয়া চালান করে দিল হলো কোর্টে। কোর্টের জজ আমার দিকে তাকায়া খালি এরকম করে, সেনে এরকম করে যে এমন মামলা দিছে জামিন তো হবেই না। আমিও জানি হবে না, সমস্যা নাই। চলে গেলাম জেলখানায়। মেইন গেট দিয়ে ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী আমাকে দেখে, সাদা দাড়ি, মুখে একটা দাঁতও নাই। আমাকে দেখা মাত্রই ভাঙ্গা মুখে সালাম একখান লম্বা দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর কি করব, কত মাহফিলে গেছি আপনার, কিন্তু এত চেষ্টা করছি মুসাফা করব, একটু আলিঙ্গন করব, পাইলামই না আপনাকে। আল্লাহ শেষ পর্যন্ত, কি সুন্দর রহমত আল্লাহ, আপনি আমার সামনে ধরা দিলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন? এরপরে বললাম চাচা ভালো কথা, তো আপনি জেলখানায় কেন নাতিপুতি থুইয়া? কে বাবা, বোমা হামলা, মানে ওনার নামে বোমার মামলা দিস। এগুলো করেছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, একটা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বলেন তো আছে না নাই? আজকেও যারা চাঁদাবাজির খবর আমাদের কানে আসতেছে, একজন কিন্তু পালানোর সময় না পেয়ে ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে। এগুলো যদি আবার অব্যাহত কেউ রাখেন, এগুলো যদি করতেই থাকেন, ও তো ভাঙ্গা হেলিকপ্টারে পালাইছে, ভাঙ্গা হেলিকপ্টারও কিন্তু জুটবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? স্বচ্ছতা নিয়ে চলবো আমরা। সত্যির কোনোদিন পরাজয় হতে পারে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। বলুন তো এই লোকের কি দোষ ছিল বলেন? ওনার কপালে এই যে আঘাত,
চাপাতের আঘাত মেরে রক্তাক্ত করে দিয়েছে। আল্লামা সাঈদীর কি দোষ ছিল বলুন তো? ফেরেশতা চরিত্রের একজন মানুষ, অসংখ্য আলেমকে জেলখানায় রেখে আল্লামা সাঈদীকে রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে তার গালে থাপ্পড় মারা হয়েছে। কম কিছু করা হয়নি। আমরা পরিবেশ পেয়েছি, আমরা কিচ্ছু চাই না, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও, আমাদের সব দুঃখ চলে যাবে, সব দুঃখ চলে যাবে। দিন এই জমিনে কায়েম হলে পরে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমরা এটাই চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা দিলটাকে শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। বাইরের চামড়া ময়লা হলে সাবান দিয়া কত দিয়ে পরিষ্কার করি, করি না? করি, ময়লা হতে দেই না। স্কিন প্রবলেম হলে পরে ডাক্তারকে দেখাই যেন খারাপ না দেখা যায়। আয়নায় বারবার মুখ দেখি যেন মুখের মধ্যে কোনো কালিমা না থাকে। কিন্তু দিলটা সাফ করার জন্য, নফসকে পরিষ্কার করার জন্য আমরা তো কোনো মেহনত করি না। অথচ আল্লাহ বলছেন বাইরেরটা আমি দেখবো না, আমি তোর ভিতরেরটা দেখব। দিলটা পরিষ্কার করতে হবে। হিংসা নিয়ে চলা যাবে না, গর্ব নিয়ে চলা যাবে না, ফখর নিয়ে চলা যাবে না। এই সমস্ত নিয়ে চললে পরে সব শেষ হয়ে যাবে। দিলের কিছু রোগ আছে, যেমন রোগ হলো লোভ, রোগ হলো রাগ, ক্রোধ, মিথ্যা কথা বলা, গীবত করা, হাসাদ করা, কৃপণতা করা, লোক দেখানো, অহংকার করা, পরশ্রী কাতরতা, সম্পদের অবৈধ ভালোবাসা, সম্মানের অবৈধ কামনা, দুনিয়ার ভালোবাসা। এই সমস্ত বিষয়গুলো হলো নফসের রোগ। এই রোগগুলো থেকে আমাকে আপনাকে পরহেজ হতে হবে। যদি এমন পরহেজ যদি আমরা হতে পারি, নফসের শুদ্ধতা আনা মানে হলো সেই বান্দার ঠিকানা জান্নাত হয়ে যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন, সাইয়েদনা আলী যুদ্ধের ময়দানে গেছেন, একজন কাফের তাকে ধরাশয়ী করে ফেলেছে, তিনি আবার তাকে ধরাশয়ী করে ফেলেছেন। জমিনের উপরে যখন ফেলে দিয়ে তার বুকুর উপর উঠে তরবারে দিয়ে তার কলিজা ভেদ করে দিবেন, এমন সময় সে কাফের করলো কি নিজ থেকে সাইয়েদনা আলীর মুখ বরাবর থুতু মারল। থুতু মারার সঙ্গে সঙ্গে তার প্রচন্ড রাগ হয়ে গেল, তুই আমারে থুতু মারলি। আবার ডাবল রাগ যখন হয়ে গেছে, তিনি রাগটাকে নিয়ন্ত্রণ করে ওই লোকটাকে না মেরে, কাফেরকে না মেরে তাকে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে লোকটা বলছে, তুমি আমাকে, এখন তো রাগ বেশি হয়ে তুমি আমাকে মেরে ফেলার কথা, আমি তোমাকে থুতু দিয়েছি মুখে। তিনি বললেন, কিছুক্ষণ আগে আমার যে রাগটা ছিল একমাত্র আল্লাহর জন্যই ছিল, তুই দিনের দুশ্মন, এই জন্যই তোকে মেরে ফেলবো। কিন্তু দ্বিতীয়বার যখন তুমি আমার মুখে যখন থুতু মেরেছ, আমার ব্যক্তিগত রাগ চলে আসছে। আমার ব্যক্তিগত রাগ আসার কারণে আমি যদি তোমাকে মারতে যাই, সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুনির কাতারে দাঁড় করাবেন, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে নফসের শুদ্ধতা। ফ্রেশ থাকতে হবে, ফ্রেশ রাখতে হবে আমার বন্ধুগণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য বলছেন, নাম্বার 1 হলো ঈমান আনা, নেক আমল করা। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা নিয়ে চলে আসা। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি হওয়া বলেন? সত্যবাদী হওয়া। সত্যবাদীর জন্য সফলতা। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 5 হলো ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীলের সঙ্গে কে আছেন বলেন? বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আনুগত্য করবে যে সফল হবে সে। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা যারা দেবে তারা সফল হয়ে যাবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো যারা তওবা করবে তারা সফল হবে। তুবু ইলাল্লাহি
جميعا أيها المؤمنون لعلكم তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। কি মুমিন হওয়া? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম আছে? ঈমান আলী, কিন্তু নামাজই পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে কিনা বলেন? নাম হলো ফজর আলী, ঘুম থেকে সকাল 10টার দিকে ওঠে, নাম রাখছে কি? ফজর আলী। কোনো ঘুম থেকে জাগে না। নাম দিয়ে তো কাম হবে না, বংশ দিয়েও কাম হবে না। বংশ দিয়ে কাম হলে পরে আবু লাহাবও জান্নাত পেত। আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ। বাবার পরিচয় দিয়ে জান্নাত পেলে পরে তো নূর ইসলামের ছেলে কেনানো জান্নাত পেয়ে যেত। আবার ছেলের পরিচয় দিয়ে বাপ জান্নাত পেলে তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও জান্নাত পেয়ে যেত। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান। ফ্রেশ ঈমান থাকতে হবে, মুমিন হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার কি করবে? ঈমানদার নামাজ পড়বে, ঈমানদার বাজে কথা ছাড়বে, ঈমানদার যাকাত দেবে, ঈমানদার লজ্জাস্থান হেফাজত করবে, ঈমানদার আমানত রক্ষা করবে, ঈমানদার ওয়াদা রক্ষা করবে। সর্বশেষ ঈমানদার নামাজের যত্নশীল হবে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আমি তোর হাতে জান্নাতের চাবি দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কারা কারা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা। অনেক রাত হয়েছে, আমি জানি কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি। বলি আলহামদুলিল্লাহ। মাইকগুলো ভালো, সুন্দর। নামাজ পড়েন, নামাজ পড়া না দেখেন, মাইক হলে নামাজ পড়া না দেখেন। সবচেয়ে ওয়াজ বেশি শোনে কে বলেন? সায়াস, এই মাইক নেবেন না। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কিছুই কয় না ইনশাআল্লাহ। সবাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কি কইছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে আগে বাঁচো। আপনি আগে না, এদের মাইক লাগে আমার, এই জন্য ধরছে আগে। প্রত্যেকদিন এদের সঙ্গে দেখা হয়ে যায়। এই ইউটিউবার নামাজ পড়েন, এরা ক্যামেরা রেকর্ড করে, ওয়াজ রেকর্ড করে মানুষকে শোনায়, নিজে নামাজ পড়েন না। এই পড়েন তো ভালো করে, ভালো করে কন। হ্যাঁ, নামাজ পড়তে হবে, কিন্তু দাড়ি কই? ও দেখেন, দাড়ি আছে কিন্তু ভিটামিন নাই। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। অনেক রাত হয়েছে। আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলেছি সে সাবজেক্ট মোটামুটি শেষ করেছি। আমি সবাইকে নিয়ে দোয়া করব। কেউ যাবেন না? কালেকশন হয়েছে কি? হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা বোনরা কি আসছে? মা বোন আছে মাহফিলে? প্রচুর প্রচুর আছে। এতক্ষণ আমাকে বললেন না কেন? যে মাদের ব্যাপারেও কিছু কথা বলেছি, মাদের যে বলি নাই তা না, মাদের ব্যাপারেও কথা হয়েছে। আল্লাহ তুমি সবাইকে, কোরআন কি শুধু পুরুষের জন্য না, নারীর জন্য, সবার জন্য আলোচনা হয়েছে। চাচা চাপ আর থাকা যাচ্ছে না, ঠিক আছে যান। গজল শুনবেন আপনারা? গজল শুনবেন? জি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি
মুছে দেয় বেদনা। রাসূল কি কাউকে ব্যথা দিয়েছেন কখনো? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। এত আসতে মারহাবা। জি ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। সবাইকে আমার জন্য দোয়া করবেন না? যে আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ আমাদের সম্পর্ক হাসর পর্যন্ত গড়িয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি সবাই নামাজের মতো করে বসি, একটু নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন। ও আচ্ছা, যদি কেউ দিতে চান, যে যদি কেউ দিতে চান, কারো যদি দেওয়া বাদ থাকে আমরা কম বেশি দিতে পারবো। মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন, দোয়া করবেন না ইনশাআল্লাহ? নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন, দোয়া করবেন। আর কিছু অর্থ নিয়মিতভাবে, অনিয়মিত না, নিয়মিতভাবে কিছু অর্থ মাদ্রাসায় দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কত আছে তাও বছরে? কতজন আছে? 400-র মতো। মাশাআল্লাহ। জি আল্লাহ পাক এটা 1000 বানায় দিক সদস্য। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যে আপনি দোয়া করে দেন। হ্যাঁ জি, আমরা সবাই আল্লাহর কাছে চাই। অনেক রাত হয়েছে, ফজর পড়বো না আমরা ইনশাআল্লাহ? ফজর পড়বো না? জি, ফজর যেন কারো কাজা না হয় সেদিকে একটু খেয়াল করা উচিত আমাদের। জি, যতটুকু হয়েছে আমরা এখন দোয়া করি। আশপাশে অনেক কবরবাসী আছেন, তোর অপেক্ষায় আছেন যে আমার সন্তানগুলো কখন দোয়া করবে। আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের সূরা বুরুজ থেকে সফল কারা কারা
সফলতার দিকগুলো কি কি, তোমার আয়াতগুলোকে সামনে রেখে 10টা পয়েন্টে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করেছি। আয় আল্লাহ তাআলা, শেষ সময় এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, বউ বাচ্চা সব দেখবো, কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। দিল থেকে আব্বা আম্মার জন্য সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলা আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাদের সকল চাওয়াকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। আল্লাহ, যার যা প্রার্থনা তুমি আল্লাহ মঞ্জুর করে নিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও, সন্তানগুলো অবাধ্য অনুগত করে দাও, পরিবারে অভাব অনটন তুমি আল্লাহ দূর করে দাও। আল্লাহ গো, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, অসুস্থ সুস্থতা তুমি আল্লাহ দান করে দাও। তোমার কাছে চাইব না তো কার কাছে চাইবো? আল্লাহ, সকল প্রাপ্তিতে তুমি দিয়ে দাও। আল্লাহ, আমাদের যা চাওয়া দরকার ছিল চাইলাম, যা প্রয়োজন কিন্তু চাইতে পারলাম না সেটাও তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আমার বয়সে কত বন্ধুর বিদায় হয়ে গেছে। আমার পাশের আমার ফারুক ভাইয়ের সঙ্গে আজকে 20 বছর পরে দেখা, যদি বেঁচে থাকা হয় তখন তো দেখা হয়, কিন্তু আমার এই বয়সে কত বন্ধুকে হারায় ফেলেছি। আল্লাহ গো, এত বড় বাস্তবতা, কোন দিন মরবো কেউ তো জানি না। আমাদের এই সম্পর্ক তুমি আল্লাহ দয়া করে হাসর পর্যন্ত গড়াইয়া দিও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো, এই বাগাচারের আব্দুল জলিল নামে একজন ডাক্তার ছিল, যেখানেই যেতাম মাহফিলে ছুটে চলে যেত। একজন চিকিৎসক মানুষ ছিলেন, কতদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ, হাজী আব্দুর রশিদ নামে একজন ভাই ছিলেন, তিনি আজকে দুনিয়াতে নাই। এই তাজা তাজা লোকগুলো দেখেছি, কত খেদমত পেয়েছি, সেই লোকগুলো আজকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আশপাশে কত মাইয়াত কবরবাসী হয়ে অসহায়ের মতো পড়ে আছে। আল্লাহ গো, আমরা কত বোকা, চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাদের কোনো পেরেশানি নাই। মেহেরবানি করে মেহেরবানি করে মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ, তোমার এই দুনিয়া ছেড়ে কোন দিন চলে যাব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমক সব দেখে দেখে চলে যাবে রে। সন্তানগুলো ছটফট করতে থাকবে, বউ বলবে, স্বামী আমার এই যে সংসারের চাবি, এই চাবি আমি কার হাতে দেব রে স্বামী? আমাকে কবরে শোয়া দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলে তেল দিতাম, সেই চুলগুলো খসে খসে পড়বে। চামড়াগুলোতে কত যত্ন নিয়েছি, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধানে দেখা যাবে
কয়েকটা হাড় ছাড়া এই দেহের মধ্যে আর কিছু নাই রে। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ, শান্তির সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।